হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। তো আজকে হচ্ছে রিপাবলিক ডে, 26শে জানুয়ারি। তো দেখতেই পাচ্ছ খাবার দাবার একদম বরমশাই রেডি করে দিয়েছি। আমি কিছু খাবো না, আমরা আজকে বড়মার দর্শনে বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ রাস্তায় আছি। তো আমরা বাইকে করে যাচ্ছি। তো রোডের মানে ট্রেনে গেলে অবশ্যই সুবিধা হয়, কিন্তু আমরা বাই রোড যাচ্ছি। তো একটু তো কষ্ট হবে, কারণ বসে থাকতে অনেকটা জার্নি করতে হবে। তো দেখতেই পাচ্ছ বেরিয়েই পড়েছি একদম। রাস্তা সত্যি খুব কল্যাণী হাইওয়ে এত ভালো করেছে, আমরা খুব তাড়াতাড়ি মানে পৌঁছে যাব। এখন বলতে পারো আমরা ব্যারাকপুর আছি। তো একটু রেস্টের জন্য দাঁড়ালাম, একটু চা খাবো বলে। আর রিকি তো দেখতেই পাচ্ছ লাফালাফি করছে, একদম হাইওয়েতে গাড়ি যাচ্ছে। এদিকে ভয়ও লাগছে, আবার এদিকে মানে আনন্দও লাগছে। কি বলবো, রাস্তাঘাট সত্যি খুব ভালো করে দিয়েছে। তো যাই হোক, আমরা এখানে চা খাওয়ার জন্য চলে এসেছি। এখন চা খাবো, গাড়িটাকেও তো রেস্ট দিতে হবে, তাই না বলো? তো এক টানায় যাব বলতে পারো। আমার এটা অনেক দিনের স্বপ্ন ছিল। দেখতে দেখতে দেখো বড়মার কাছে পৌঁছেও গেছি। আর এখানে বেশি লাইন নেই আজকে, বলবো মানে খুব একটা লাইন নেই। তো আমরা এখানে বাইকটা পার্কিং করে এখন ফুল মালা নিয়ে মাকে একটু পুজো দেব। তো ভাবতে পারিনি যে আমি মায়ের কাছে কোনোদিন আসতে পারবো, সবই তারই কৃপা। তো যাই হোক, অনেক দিনের খুব ইচ্ছা ছিল যে মাকে দেখব সামনে থেকে। তো আমরা তিনজনই আজকে মাকে দর্শন করার জন্য চলে এসেছি। আর কটা থেকে কটা মন্দির বন্ধ হয় সবটাই তোমাদের আমি ওপেনলি দেখিয়ে দেবো, সব কিছুই দেখতে পারবে। এইদিকে একটা লিস্ট টাঙানো আছে, কখন মন্দির বন্ধ হয়, কখন পুজো শুরু হয়, সবটাই তোমাকে দেখিয়ে দেবো। এই যে দেখতেই পাচ্ছ, পারলে স্ক্রিনশট নিয়ে নিও। আর মন্দিরের ভেতরে দেখতেই পাচ্ছ সবাই ফোন বন্ধ করতে বলছিল, কিন্তু জাস্ট তোমাদের দর্শন মানে আমরা দর্শন করবো, তোমরা করবে না, সেটা তো হতে পারে না। তাই তোমাদের জন্য মাকে একদম ক্লোজভাবে দেখানোর চেষ্টা করছি। তো তো স্বয়ং মাকে দেখেই ফেললাম। মনস্কামনা সবার মা যেন পূর্ণ করে। আর আমারও খুব ভালো লাগছে এখানে এসে মাকে দেখে, নতুন রূপে দেখে খুবই ভালো লাগছে। তো ফাইনালি আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। তো বরমশাই বললো হট করে, তো চলো আজকে যখন নৈহাটি এসেছি, চলো হালিশহরে গিয়ে রামপ্রসাদের ভিটে একটু দর্শন করে আসি। তো সেই জন্যই আমরা আবার এখান থেকে, যেহেতু মন্দিরে পুজোটা তাড়াতাড়ি হয়ে গেল, ওর জন্য আমরা রামপ্রসাদের ভিটের উদ্দেশ্যে হালিশহরে যাচ্ছি। দেখতেই পাচ্ছ আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। আর এই যে রিকি একটু বায়না করছিল পতাকা নেওয়ার জন্য, তো ওকে দুটো পতাকা কিনে দিলাম। তো তারপর আমরা রামপ্রসাদ ভিটের উদ্দেশ্যে দেখো পৌঁছেও গেছি। তো এখানে এসে দেখছি আজকে আমাদের সত্যি কপাল খুব ভালো। এখানে অন্নকূট মহোৎসব হচ্ছে, এবার তার সঙ্গে সঙ্গে মেলাও হচ্ছে। তো আমরা খুবই লাকি বলতে পারো যে আজকে আমরা অন্নকূট দেখতে পারবো এই রামপ্রসাদের ভিটেতে এসে। তো যাই হোক, পুজোটাও আমরা সারাদিন কিছু খাইও নি, যেহেতু চা খেয়েছি। তো ভাবলাম একটু এখানে যখন এসি মায়ের দর্শন করবো এবং পুজোটাও দিয়ে দেবো। তো যাই হোক, দেখো অনেকটা লাইন ঠেলে ঠেলে, মানে যেহেতু মেলা বসেছে অনেকটা ভিড়, তো একদম মুখে চলে এসছি। দেখছো সব বিভিন্ন মেলা বসেছে, মানে অনেক রকম জিনিস এখানে বসেছে। আর অনেকটা বড় মেলাটা, হেঁটে হেঁটে দেখো চলেই এসেছি রামপ্রসাদের ভিটে। ভেতরে প্রচুর ভিড়। আমরা এখান থেকে ডালা কিনে এবার পুজো দেব। দেখতেই পাচ্ছ এইদিকে ভোগের কুপন দিচ্ছে, আমরা আগে পুজো দিয়ে দিই, তারপরে মহাভোগের কুপন আমরা নিয়ে। আর এদিকে দেখো কত ধরনের কত কিছু, এত সুন্দর লাগছে, মানে কি বলবো। তো চলো ফাইনালি আমরা পুজো দেওয়ার জন্য লাইন দিয়ে একদম চলে এসেছি মায়ের মন্দিরের ঠিক কাছে। এখানে একটু অল্পই লাইন ছিল, বেশি লাইন বলবো না। তো অসাধারণ মানে যারা দেখোনি তারা গিয়ে দর্শন করে আসতে পারো। খুব খুব সুন্দর লেগেছে আমার এখানে এসে। ফাইনালি আমরা দাঁড়িয়ে পড়েছি এখানে, দেখতেই পাচ্ছ এখানে আমরা দাঁড়িয়ে পড়েছি পুজো। কিন্তু ভেতরে মায়ের ক্যামেরা অ্যালাউ নেই বলে আমরা মায়ের ছবি তুলতেও পারিনি এবং ভিডিওতেও আনতে পারিনি। এখান থেকেই আমাদের ফোনটা বন্ধ করে দিতে বলেছিল। তো তাই আমি মাকে দর্শন তোমাদের করাতে পারলাম না, কিছু মনে করো না। তো এই দেখো ভেতরে অন্নকূট হচ্ছে, এই অন্নকূটের অল্প আমরা লাইনে দাঁড়িয়ে আছি, অন্নকূটের অল্প ছবি তোমাদের আমি দেখিয়ে দিলাম। তো আজকে সারা দিনটা খুবই ভালো কাটলো, মানে দু জায়গায় দুই মাকে দর্শন করলাম। তারপরে বেরিয়ে খুব খিদে পেয়েছিল, তো আজকে সারাদিন ভাবলাম নিরামিষই খাবো। তো নিরামিষই খেলাম, পুরি খেলাম। আর এই যে রামপ্রসাদের ঘাট, যেখানে
যেখানে তিনি মাকে বিসর্জন দিয়েছিল সেই ঘাটটা অসাধারণ মানে লাগছে। এর আগেও আমরা এই ঘাটে এসেছিলাম, কিন্তু মানে রামপ্রসাদের ভিটেতে যাওয়া হয়নি, কিন্তু এই ঘাটে এসেছিলাম, মানে বন্ধুবান্ধবরা মিলেই এসেছিলাম। তো চলুন একটু গঙ্গার মানে জল মাথায় দিয়ে তারপরে এখান থেকে একদম বাড়ির দিকে রওনা দেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে, কি বলবো। আর সন্ধেও হয়ে যাচ্ছে, আমাদের আবার মাথায় চিন্তা যে সন্ধে হয়ে গেলে মানে আমরা তো খুব একটা মোটা কিছু পরে আসিনি, ঠান্ডা তো প্রচুরই লাগবে। যাই হোক, সেই চিন্তা না করে দর্শনটা হলো, এটাই সবথেকে বড় ব্যাপার। তার মধ্যে মনটাও খুব শান্তি হলো, কয়েকদিন ধরে খুব উথাল পাতাল চলছিল মনের মধ্যে। তো মাকে দর্শন করে অ্যাটলিস্ট মনটা একটু শান্ত হলো। এবার চলুন আমরা সব বুকিং করে নিয়ে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। এখানে আবার পিঠে পুলিও উৎসব হচ্ছিল হালিশহরে এই পাশটা। তো চলো যাওয়া যাক। তো এই হালিশহরের গেটের দিক থেকে বেরিয়ে পড়ছি। তো রাস্তায় প্রচণ্ড অন্ধকার, মানে খুব সাবধানে, হাইওয়ে ধারে তো খুব সাবধানে ওকে গাড়ি চালাতে হচ্ছে। আমরা 3 জন রয়েছি, এদিকে খুব ভয় করছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন।